আমি অনেক চেষ্টা করেছিলাম ইমোশনটাকে কন্ট্রোল করার জন্য, বাট পারিনি। সত্য ঘটনা, যদি পাবলিকে স্কোপ দেওয়া হতো হয়তো আরও একটু ফুটিয়ে তুলতে পারতো। আমি বলবো যে এরকম মুভি আমাদের দরকার। অ্যাকচুয়ালি বাবার সাথে সম্পর্ক, প্যারেন্টিংয়ের বিষয়টাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং আমি অনেক চেষ্টা করেছিলাম ইমোশনটাকে কন্ট্রোল করার জন্য, বাট পারিনি। সো বলবো এখনও আমার কথায় কেঁপে যাচ্ছে। প্রথম দিকে একটু ইরিটেটিং লাগছিল, বাট ইন্টারভেলের পরে স্টোরিটা আমাদেরকে ছুঁতে পেরেছে। সো আমি বলবো যে এরকম মুভি আমাদের দরকার, যেখানে স্টোরি থাকবে এবং প্যারেন্টিং ইস্যু আমরা কোথাও পাই না। সো ইট ওয়াজ নেসেসারি ফর আওয়ার সোসাইটি। আমি অ্যাকচুয়ালি জানি না, এখানে আমাদেরকে ফার্স্টে মুভির মানে স্টার্টিংও লেখা হয়েছিল, আই ডোন্ট নো যে কোন সত্য ঘটনা, বাট আশপাশের যে স্টোরিগুলো শুনি মেয়েদের উপর, সেগুলো তো সত্য অনেক ঘটনা থেকেই হতে পারে। এখন প্যারেন্টিংয়ের ইস্যুটাও হয়তো এমন নাম না জানা অনেকেই আছেন যারা ব্যাড প্যারেন্টিংয়ের শিকার, কিন্তু হয়তো কখনো মিডিয়াকে ফেস করতে পারে না, বলতে পারে না। হয়তো এমন নাম না জানা অনেক গল্পই আছে। আচ্ছা, বুবলির অভিনয়টা কেমন ছিল এই মুভিতে? বুবলির অভিনয়ের স্কোপটা অনেক কম ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে, সিয়ামের স্কোপটা অনেক বেশি ছিল, বাট যদি বুবলিকে স্কোপ দেওয়া হতো হয়তো আরও একটু ফুটিয়ে তুলতে পারতো, বাট ওর টাইমিং মানে স্ক্রিন টাইমটা অনেক কম ছিল। আচ্ছা, এই মুভিতে দিঘিও রয়েছে, দিঘির পারফরমেন্সটা কেমন ছিল? দিঘির পার্টটা যতটুকু ছিল দ্যাট ওয়াজ অসাম। যতটুকু করেছে খুব পারফেক্টলি, খুব সুন্দর করেছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট, সবসময় তার খবর রাখা, তার প্রবলেমগুলোকে বুঝতে পারা, তাকে কিছুটা হলো, আমি বলবো না যে খারাপ দিকে সাপোর্ট দেওয়া, বাট তার খারাপটাকে বুঝিয়ে বলা এবং ভালো কাজে সাপোর্ট দেওয়া। অ্যাটলিস্ট আমার একটা কথাই থাকবে যে বাবা মা মানে সন্তানদের সাথে অ্যাজ আ ফ্রেন্ড গড়ে ওঠা, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এই মুভির মাধ্যমে মেসেজটা দেওয়া হয়েছে। আচ্ছা, যারা এখনো মুভিটা দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো প্লিজ মুভিটা দেখেন, বিকজ এটার পেছনে অনেক স্টোরি আছে। আমি কোনো কিছু কাহিনী বলে দিতে চাই না, বাট আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসেন এবং জঙ্গলি মুভিটা সবাই দেখেন।